হ্যালো বন্ধুরা, আজকে আলোচনা করব প্রিপোজিশন বাই নিয়ে। তো প্রিপোজিশন বাইয়ের বিস্তারিত আলোচনা এই ক্লাসটাতে করা হয়েছে। তো তোমাদের কাছে রিকোয়েস্ট রইল ক্লাসটা প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত দেখবে, তাহলে অবশ্যই তোমরা নতুন কিছু শিখতে পারবে। তো চলো শুরু করা যাক প্রিপোজিশন বাইয়ের ব্যবহার। দেখো, বাই মানে দ্বারা বা দিয়ে, এটা আমরা সকলেই জানি। সেন্টেন্সটা দেখো, দ্য ম্যাঙ্গো ইজ ইটেন বাই মি, আমটি আমার দ্বারা খাওয়া হয়। এখানে বাই এর অর্থ হচ্ছে দ্বারা বা দিয়ে। এখন বাইয়ের অর্থ নির্দিষ্ট সময়ের মধ্যে যদি কোনো একটা কাজ করা হয়েছিল বা করা হবে এরকম বোঝায়, সেক্ষেত্রেও আমরা প্রিপোজিশন বাইয়ের ব্যবহার করব। সেন্টেন্সটা দেখো, আই হ্যাভ টু রিচ দিয়ার, আমাকে সেখানে পৌঁছাতে হবে, বাই দ্য নেক্সট উইক, গত সপ্তাহের মধ্যে। তাহলে এখানে একটা টাইমের উল্লেখ রয়েছে, আর এই টাইমটা হচ্ছে একটা নির্দিষ্ট একটা টাইম, একটা নির্দিষ্ট সময়। তাহলে কোনো একটা কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে হলে সেখানে প্রিপোজিশন বাইয়ের ব্যবহার করব। তবে একটা বিষয় তোমাদেরকে মনে রাখা দরকার, যে বাইয়ের পরিবর্তে কোনো কোনো ক্ষেত্রে উইদিনের ব্যবহার আমরা করব। উইদিন কখন ব্যবহার করব? যখন দেখো এখানে দ্য নেক্সট উইক অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের উল্লেখ করা হয়েছে, এটা হচ্ছে পিরিয়ড অফ টাইম। আর আরেকটা হচ্ছে পয়েন্ট অফ টাইম। যদি এখানে বলা হতো 5 ঘন্টার মধ্যে বা 10 দিনের মধ্যে, সেক্ষেত্রে টাইমের পয়েন্টটা যদি উল্লেখ করা থাকতো, সেক্ষেত্রে আমরা বাই ব্যবহার করতাম না। কী ব্যবহার করতাম? উইদিন। তাহলে সেন্টেন্সটা এরকম হয়ে যেত, আই হ্যাভ টু রিচ দেয়ার উইদিন 10 days। এক্ষেত্রে সময়ের উল্লেখ রয়েছে কিন্তু পয়েন্টের উল্লেখ নেই। তো সেক্ষেত্রে আমরা ব্যবহার করেছি বাই দ্য নেক্সট উইক, বাই দ্য নেক্সট মান্থ, এরকমভাবে ব্যবহার করা যাবে। নেক্সট বাইয়ের ব্যবহার দেখো, সময়ে কোনো একটা সময়ে যদি কোনো একটা কাজ হয় বা কোনো একটা বেলাতে কোনো একটা কাজ হয়, সেক্ষেত্রে আমরা বাইয়ের ব্যবহার করব। সেন্টেন্সটা দেখো, আই ওয়ার্ক বাই ডে, আমি দিনের বেলায় কাজ করি বা দিনের সময়ে কাজ করি, অ্যান্ড নেভার গেট টায়ার্ড, আর কখনো ক্লান্ত হয় না। তো ফ্রেন্ডস, এখানেও তোমাদের একটা বিষয় মনে রাখতে হবে, এই যে বাইয়ের ব্যবহার করা হয়েছে, এখানে ইন দ্য ডে এটারও ব্যবহার করা হতো, কিন্তু একটা সামান্য পার্থক্য রয়েছে। বাই দ্য ডে এর অর্থ হচ্ছে সমগ্র দিনব্যাপী, অর্থাৎ সারা দিন ধরে। তাহলে আমি কাজ করি সারা দিন ধরে, দিনের সব সময়টাই আমি কাজ করি। কিন্তু যদি বলা হতো ইন দ্য ডে অর্থাৎ দিনের কোনো একটা সময়ে, তাহলে ইন দ্য ডে আর বাই দ্য ডে এর মধ্যে হচ্ছে এটাই পার্থক্য। বাই দ্য ডে এর বাই দ্য ডে এর অর্থ হচ্ছে সমগ্র দিনব্যাপী, সমগ্র দিন ধরে, সারা দিন ধরে। আর ইন দ্য ডে মানে হচ্ছে দিনের কোনো একটা সময়ে। আশা করি তোমরা বুঝতে পেরেছো বাই দ্য ডে আর ইন দ্য ডে এর মধ্যে পার্থক্য। আরেকটা সেন্টেন্স দেখো, তাহলে আরও ভালো করে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। অ্যান্ডস অলওয়েজ, পিঁপড়েরা সবসময় গ্যাদার জোগাড় করে, সঞ্চয় করে, ফুড খাবার, বাই সামার, গ্রীষ্মের সময় বা গ্রীষ্মকালে। তাহলে পিঁপড়েরা গ্রীষ্মকালে সবসময় খাবার জোগাড় করে। এখানে বাই সামার না করে তুমি যদি ইন সামার করো, সেক্ষেত্রেও সেন্টেন্সটা ঠিক হবে, কিন্তু অর্থে সামান্য একটু পরিবর্তন ঘটবে। পরিবর্তনটা হচ্ছে বাই সামার মানে হচ্ছে সমগ্র সামার ধরে, সমগ্র গ্রীষ্মকাল ধরে, আর ইন সামার মানে হচ্ছে গ্রীষ্মকালের কোনো একটা নির্দিষ্ট সময়ে বা গ্রীষ্মকালের কোনো একটা ভাগে। বাইয়ের আরেকটা ব্যবহার দেখে নেব, পাশে বা বিসাইড। বিসাইডের পরিবর্তে আমরা বাই বলতে পারি, প্লিজ সিট বিসাইড মি, দয়া করে আমার পাশে বসো। হি স্লেপ্ট, সে ঘুমিয়েছিল, বাই দ্য ওল্ড ম্যান, বৃদ্ধ লোকটির পাশে। আরেকটা সেন্টেন্স দেখো, সি ওয়াকড বাই মি, সে হেঁটেছিল, বাই মি আমার পাশে বা আমার সাথে। পাশে বা সাথে বোঝালে আমরা বাইয়ের ব্যবহার করব। আরেকটা সেন্টেন্স দেখো, দ্য স্কুল ইজ ক্লোজ বাই, স্কুলটি খুবই নিকটে বা কাছেই রয়েছে। তো এই কাছে বা পাশে বা নিকটে বোঝালে বাইয়ের ব্যবহার করব। বাইয়ের আরেকটা ব্যবহার দেখো, অনুসারে। যদি অনুসারে বোঝায়, অ্যাকর্ডিং টু এর বদলে আমরা বাইয়ের ব্যবহার করব। ইট ইজ 4 বাই মাই ওয়াচ, এটা এখন 4টে বাজছে আমার ঘড়ি অনুসারে, বা আমার ঘড়িতে এখন 4টে বাজছে। তো অনুসারে বা অ্যাকর্ডিং টু এর বদলে আমরা বাইয়ের ব্যবহার করব। বাইরের আরেকটা ব্যবহার দেখো, কোনো কিছু দিয়ে যাতায়াত করা, অর্থাৎ কোনো কিছু যাতায়াতের মাধ্যমের ক্ষেত্রে মাধ্যমটার আগে আমরা বাইয়ের ব্যবহার করব। যেরকম আই গো টু স্কুল বাই বাস, আমি বাসে করে স্কুল যাই। আই ওয়েন্ট টু কলকাতা বাই ট্রেন, তো বাই বাস, বাই ট্রেন, বাই সাইকেল, এক্ষেত্রে আমরা যানবাহনের ক্ষেত্রে আমরা বাইয়ের ব্যবহার করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো, ক্রমে ক্রমে বা ধাপে ধাপে কোনো একটা যদি কাজ হয়, সেক্ষেত্রেও আমরা প্রিপোজিশন বাইয়ের ব্যবহার করব। হি ইমপ্রুভস, সে উন্নতি করে, ডে বাই ডে, দিনের পর দিন সে উন্নতি করে। ফ্রেন্ডস, এখানে একটা বিষয় তোমাদেরকে মনে রাখতে হবে, ডে বাই ডে যদি না থাকে, ডে টু ডে, সেক্ষেত্রে কী অর্থ হবে? ডে টু ডে মানে হচ্ছে নিয়মিত। যেরকম ডে টু ডে লাইফে আমাদের অনেক কিছু দরকার হয়, অর্থাৎ প্রাত্যহিক জীবনে, তো ডে টু ডে মানে হচ্ছে প্রাত্যহিক বা নিয়মিত কে বোঝালে আমরা ডে টু ডে এর ব্যবহার করব। আর ডে বাই ডে এর অর্থ হচ্ছে দিনের পর দিন, ডে আফটার ডে। নামে বা কারো নামে শপথ করে বললে, সেক্ষেত্রেও আমরা বাইয়ের ব্যবহার করব। দেখো উদাহরণটা, সেন্টেন্সটা দেখো, আই নো দ্য ম্যান বাই নেম,
আই নো দ্য ম্যান বাই নেম, নামে বলেছি, তো আমি লোকটাকে চিনি, নামে চিনি। বাই নেম মানে হচ্ছে এখানে নামে, বাই নেম মানে হচ্ছে নামে। কারো নামে শপথ করলে সেক্ষেত্রে আমরা বাই বলি, যেরকম বাই গড, ঈশ্বরের নামে শপথ করি, আই বা ঈশ্বরের নামে শপথ করে আমি বলছি আই নো নাথিং, আমি কিছুই জানি না। তো বাই গড মানে হচ্ছে ঈশ্বরের নামে শপথ করে, তো শপথ করে বা নামে বোঝালে আমরা বাইয়ের ব্যবহার করব। তো ফ্রেন্ডস, এখন আমরা কতগুলি ফ্রেজ যেগুলি বাই দিয়ে তৈরি হয়েছে সেগুলি দেখে নেব। দেখো, সেল বাই ডজন, ডজনে বিক্রি হয় অথবা কেজিতে বিক্রি হয় অথবা পাউন্ডে বিক্রি হয়, সেক্ষেত্রে আমরা বাইয়ের ব্যবহার করব। বাই ডে, বাই নাইট, এক্ষেত্রে আমরা ইন দ্য ডে, ইন দ্য নাইট বলতে পারি অথবা অ্যাট নাইটও বলতে পারি, কিন্তু পার্থক্যটা একটু রয়েছে, তোমাদেরকে আগেই বললাম। তারপর দেখো, বাই পোস্ট, বাই লেটার, বাই টেলিগ্রাম, বাই চান্স, বাই নেচার, বাই হার্ট। দেখো এক্ষেত্রে ডাই বাই ব্যবহার করা হয়েছে, ডায়ের পর অফ হয়, ডায়ের পর ফ্রম হয়, কিন্তু এখানে ডায়ের পর বাই ব্যবহার করা হয়েছে ইচ্ছাকৃতভাবে। যদি কেউ মারা যায় বা ইচ্ছাকৃতভাবে কাউকে যদি হত্যা করা হয় সেক্ষেত্রে আমরা ডাই বাই ব্যবহার করতে পারি। যেরকম হি ওয়াজ ডাইড বাই বুলেট, হি ওয়াজ ডাই, হি ডাইড বাই টেকিং পয়জন। এক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে মৃত্যু হওয়া বা ইচ্ছাকৃতভাবে কাউকে হত্যা করার ক্ষেত্রে আমরা ডাই ব্যবহার করতে পারি। লিভ বাই মানে হচ্ছে জীবন ধারণ করা, লিভ বাই মানে হচ্ছে জীবন ধারণ করা। লিভ বাই ব্রেড। পে বাই চেক, পে বাই চেক, তো পে বাই চেক করতে পারি, কিন্তু পে বাই ক্যাশ এটা সাধারণত হয় না, সেক্ষেত্রে বলতে হবে পে ইন ক্যাশ। তো ফ্রেন্ডস, আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রিপোজিশন বাইয়ের ব্যবহার কোন কোন ক্ষেত্রে আমরা করতে পারি। তো তা সত্ত্বেও কারো যদি কোনো ধরনের জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানাতে ভুলবে না। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।